আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। দেখেন, ডিজিটাল ডিভাইসে প্রথম হচ্ছে আমরা সমীকরণ করব। সেই সমীকরণে কিছু এখানে সূত্র দেওয়া আছে। দেখেন এখানে টোটাল 5টা টপিক দেওয়া আছে: মৌলিক, সহায়ক, বিনিময়, বিভাজন আর হচ্ছে ডিমডার্ন। এই সূত্রগুলা দিয়ে মূলত আমরা সমীকরণ থেকে কিভাবে সরলীকরণ করতে হয় সেই বিষয়টা কাজ করব। দেখেন, মূলত হচ্ছে মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যতে দুটি স্ট্রাকচার হয়, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড। এটা হচ্ছে অর অপারেশন, এটা হচ্ছে এন্ড অপারেশন। দেখেন, অর অপারেশন একটা সূত্র দেওয়া আছে, a প্লাস 0 ইকুয়াল টু হয় a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, a প্লাস a ইকুয়াল টু হচ্ছে a প্লাস a ডট ইকুয়াল টু 1। কিভাবে হয় দেখেন, a এর মান সবসময় সমীকরণ থেকে সরলীকরণ করতে হলে প্রত্যেকটা মানের আলাদা আলাদা আবার মান পাওয়া যায়। যেমন a এর মান হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে। a এর মান 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে এর মান যদি 0 এবং 1 হয়, দেখেন এখানে দুইটা মান, এখানে 0 হতে পারে, 1 হতে পারে। এখানে মান হচ্ছে 0। যদি আমরা 0 এর সাথে 0 যোগ করি হয় 0, যদি 1 এর সাথে 0 যোগ করা হয় মান হয় 1। এখন উত্তরটা আমরা দুটো দেখতে পাবো না। উত্তর কয়টা লিখবো? উত্তর লিখবো একটা। তাহলে উত্তর যদি একটা লিখি তাহলে এখানে খেয়াল করেন, যদি আমরা ধরে নিচ্ছি কি a সমান 0 হতে পারে, তাহলে আমরা উত্তর যদি a লিখি তাহলে এখানে উত্তর কি 0 সঠিক, 1 হলেও সঠিক। পরবর্তী দেখেন a প্লাস 1, যদি a এর মান যদি 0 হয় বা 1 হয়, তার সাথে যদি 1 থেকে 1 কিভাবে দেখেন, এখানে যদি আমরা 1 লিখি, এখানে 1, তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 এর সাথে লজিকের বেলায় 1 যোগ করলে কি হবে? 1 হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা যখন বাইনারিতে করে আসছি, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কি পাইছি? 10 পাইছি। এখানে লজিকের বেলায় যেহেতু আমরা সার্কিট বা ডিভাইস নিয়ে কথা বলবো, সার্কিট ডিভাইস হচ্ছে এরকম, যদি ধনাত্মক হয় 1 সবসময় ধনাত্মক, 0 সবসময় কি থাকে? ঋণাত্মক হিসেবে থাকে। আবার আমরা যখন পরিপূরক করছি সেখানে কি পাইছি? 1 হচ্ছে ঋণাত্মক, 0 মানে হচ্ছে ধনাত্মক। এখন যদি 1 হয়, তার মানে আপনি যদি কারেন্টের একটা লাইনকে দুটো পয়েন্ট তৈরি করেন, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ লাইনকে সবসময় 1 ধরা হয় আর নেগেটিভ লাইনকে সবসময় কি ধরা হয়? 0 ধরা হয়। তাহলে 1 এবং 0। এখন দেখেন, দুইটা পজিটিভ লাইন যদি একসাথে একত্রিত করা হয় তাহলে কি হবে? পজিটিভ লাইন হবে। এবং একটা নেগেটিভ লাইনের সাথে একটা পজিটিভ লাইন যদি একত্র করা হয় তাহলে কি হবে? পজিটিভ লাইন হবে। সেই ক্ষেত্রে দেখেন 0 এর সাথে 1 হলে 1 হয়, 1 এর সাথে 1 হলেও 1 হয়। ওকে, বিষয়টা মনে বুঝাতে পেরেছি। পরবর্তী দেখেন, a এবং a ইকুয়াল টু মান a হয়। একই ধরনের সংখ্যা যদি দুইটা থাকে, তাদের উপর যদি কোনো ধরনের নট চিহ্ন না থাকে, তাহলে ওই সংখ্যাটা আউটপুট আসে। যেমন 0 হলে 0, 1 হলে 1। এখানে 0 হলে 0, 1 হলে 1। যেহেতু আমরা জানি না কোনটার মান কত, সেই ক্ষেত্রে আমরা এটা বসাইলাম। তারপরে দেখেন, প্লাসের বেলায় একই ধরনের সংখ্যা যদি দুইটা থাকে, একটার উপরে যদি নট থাকে, তাহলে সেই মানটা হবে 1। আবার বলছি, একই ধরনের সংখ্যা যদি দুইটা থাকে এবং সেটা যদি প্লাসের মধ্যে হয়, একটা সংখ্যার উপর যদি নট থাকে, তাহলে মান হবে 1। এখন 1 এর সাথে যত সংখ্যা থাকবে মান হবে কি? 1। এরপরে দেখেন উপরে 1 এর সাথে a আছে, মান হচ্ছে 1। তার মানে এই 1 এর সাথে যদি আরো একাধিক সংখ্যা থাকতো, তারা যদি প্লাসের মতো হতো, তাহলে সব মান কি হয়ে যেত? 1 হয়ে যেত। ওকে, পরবর্তী দেখেন এন্ড এর বেলায় এর সাথে 0 যদি আমি গুণ করি, 0 এর সাথে যা গুণ করব সকল মান কি হয়ে যায়? 0 হয়ে যায়, আমরা জানি এটা। তারপর দেখেন 1 এর সাথে যদি a গুণ করা হয়, মান a। কেন a হলো? দেখেন 0 যদি হইতো গুণ করলে হয় 0, 1 যদি হইতো গুণ করলে হয় 1। আমরা তো দুটো মান লিখতে পারবো, লিখবো কয়টা? একটা। তাহলে আমরা a সংখ্যার মধ্যে আছে a লিখবো, তাহলে উত্তর হচ্ছে a। একই ধরনের সংখ্যা যদি দুইটা থাকে, মাঝখানে যদি ইনটু থাকে, তাহলে এই হবে। এই বিষয়টা দেখেন প্লাসের সাথে মিল আছে। এখন দেখেন a ইনটু a নট ইকুয়াল টু মান হচ্ছে 0। দেখেন উপরে a প্লাস a নট, প্লাসের বেলায় যদি a নট হয় মান হয় 1, কিন্তু যদি ইনটুর বেলায় a নট হয় মান হবে 0। তাহলে a ইনটু a নট মান কি? 0। এরকম সংখ্যা যদি অন্য সংখ্যা b ইনটু b নট থাকে 0, c ইনটু c নট থাকলেও 0। ওকে, এই অর অপারেশন এবং এন্ড অপারেশন মাস্ট আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো অঙ্কের প্রয়োজন হতে পারে।
তারপর দেখেন সহায়ক। সহায়ক বলতে কাকে বোঝানো হচ্ছে, যে মান যদি একই হয়, মানে ডান পক্ষ বাম পক্ষ যদি একই হয় তাকে বলা হয় সহায়ক। দেখেন a প্লাস ab, এখন এই অঙ্কটা দেখেন আমি যদি অঙ্কটা করে দেই তাহলে দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। a প্লাস ab সমান সমান কি লিখছে a, কেন দেখেন এখানে a আছে এখানে a আছে, আমরা একটু উপপাদ্য করে আসছি কমন হিসাবে, যেমন এখানে a আছে এখানে a, তাহলে a কমন নিলাম, কি থাকে a চলে গেছে মনে মনে 1 রয়েছে, প্লাস a চলে গেছে এখানে b রয়েছে। একটু আগে দেখেন সূত্রটা করে আসছি, 1 এর সাথে যদি কোনো সংখ্যা থাকে তার মান কি হয় 1 হয়, তাহলে 1 এর সাথে যদি মান b আছে তার মানে কি হবে 1 ইনটু 1 ইকুয়াল টু আবার a। একটু খেয়াল করেন, ইনটুর সাথে যদি 1 থাকে এবং সাথে যে কোনো সংখ্যা থাকুক মান কি হয় ওই সংখ্যাটাই হয়, তাহলে ইকুয়াল কি হবে a, ইকুয়াল a। এটা হচ্ছে आंसर। দেখেন এটা প্রমাণিত। আরেকটা বিষয় দেখেন এখানে দেওয়া আছে a ডাবল নট, শুধু a ডাবল নট না, যে কোনো সংখ্যার উপর যদি ডাবল নট থাকে তাহলে আউটপুট মানটা ওই সংখ্যায় হয়, কারণ ডাবল নটের কোনো ভ্যালু নেই, সেটা থাকা যে কথা না থাকা একই কথা। তবে হ্যাঁ অঙ্কের প্রয়োজনের সাথে আমরা এটা ব্যবহার করব। তাহলে a ডাবল নট ইকুয়াল a। ওকে, বিনিময় উপপাদ্য দেখেন a প্লাস b ইকুয়াল b প্লাস a, একই ধরনের সংখ্যা আমরা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি। ab ইকুয়াল ba, এটা আমরা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, মানে আমরা সাজানোর স্বার্থে আমরা এটা বিনিময় উপপাদ্য করব। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট আপনাদের প্রয়োজন হবে, সেক্ষেত্রে একটু মাথায় রাখেন। এটা দেখেন কিভাবে হলো, এটা প্রমাণ করব এই মান দ্বারা। একটু খেয়াল করেন, আমি যদি এটা প্রমাণ করি তাহলে a প্লাস b এখানে হচ্ছে a প্লাস c, দেখেন a দিয়ে দুইটা গুণ করেন তাহলে a প্লাস পর হচ্ছে ac, ওকে, প্লাস b দিয়া ab প্লাস bc। ওকে, এখন দেখেন এখানেও a এখানেও a এখানেও a, আমরা কি একটু আগে দেখে আসছি কমন নেওয়া, তাহলে দুইটাই থেকে কি হয়, দুইটাই যদি থাকে তাহলে একটা a হয়, তাহলে এখানে একটা a, তাহলে a প্লাস ac প্লাস ab প্লাস bc। ওকে, আমরা তিনটা থেকে a কমন নেই, তাহলে কি থাকে 1 প্লাস c প্লাস b প্লাস bc। ওকে, এখন দেখেন 1 এর সাথে যা থাকবে সকল মান কি হয় 1 হয়, 1 এর সাথে যা থাকবে সকল মান 1 হয়, তাহলে a ইনটু 1 প্লাস bc। একটু দেখেন 1 এর সাথে যদি a থাকে, 1 এর সাথে যদি a থাকে ওই সংখ্যা হয়, তাহলে আমাদের উত্তর এখানে ওই সংখ্যায় a প্লাস bc, এটা আছে। দেখেন এটা প্রমাণিত, তাহলে এটা যে কথা আর এটা একই কথা। ওকে, সেম সিস্টেমে এটা যদি আমি ভেঙে আলাদা করি এই মানটি আসবে। এখানে দেখেন আমরা প্লাসের কাজ করছি, এখানে কার কাজ ইনটুর কাজ, আপনি গুণ করেন এর সাথে b গুণ ab এর সাথে c গুণ ac। ওকে, তারপরে দেখেন ডি মর্গান উপপাদ্য, একটু কষ্ট করে দেখেন খেয়াল করেন, যেখানে হোল নট থাকে তার বিপরীত মান যদি আমি ভাঙা হয় প্লাসের বেলায় ইনটু হয়ে যায়, আবার ইনটু যদি থাকে হোল নট থাকে ভাঙলে কি হয় প্লাস হয়, তাহলে a প্লাস b প্লাসের বেলায় হচ্ছে ইনটু হোল নটটা ভেঙে গেছে। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে অঙ্কের যে কোনো মানে যদি হোল নট থাকে তাহলে আমরা কি করব, a প্লাস b হোল নট থাকলে ভেঙে লিখব a নট ইনটু b নট, আবার a ইনটু b হোল নট যদি থাকে ইকুয়াল a নট প্লাস b নট। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা সমীকরণ থেকে যত ধরনের সরলীকরণ মান নির্ণয় করব সকল মানে এই সূত্রগুলো ইউজ করে আমরা কাজ করব। ওকে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।